নমস্কার বন্ধুরা, আমি সোনালী। আমার ইউটিউব চ্যানেল কফি কাপে আড্ডায় আপনার স্বাগত জানাই। যেহেতু আমি ঘুরতে ভালোবাসি এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, সেই সব জায়গার অনেক গল্প বা ইতিহাস আমাকে আকর্ষণ করে। আর সেই সব ইতিহাস এবং গল্প নিয়েই আজ আমার এই নতুন প্রচেষ্টা। শনিবার বাড়া পুনার একটি ঐতিহাসিক দুর্গ এবং মারাঠা সাম্রাজ্যের অন্যতম প্রতীক। মারাঠা শব্দ বাড়া, যার অর্থ হলো দুর্গ। এই দুর্গ 1732 সালে পেশওয়া বাজিরাও প্রথম নির্মাণ করেন। আর এই দুর্গ আজও মারাঠাদের গৌরবময় ইতিহাসের সাক্ষী হয়ে আছে। তবে কেবল মারাঠাদের গৌরবময় ইতিহাসই নয়, প্রতারণা এবং হত্যার গল্পও আজ রয়েছে এই দুর্গের ইতিহাসকে ঘিরে। শনিবার বাড়ার নামকরণ হয়েছিল শনিবার দিনের সাথে মিলিয়ে, অর্থাৎ দুর্গের নির্মাণের কাজ শুরু হয়েছিল শনিবার। এই স্থানটি ছিল কিন্তু মারাঠা সাম্রাজ্যের রাজনৈতিক এবং প্রশাসনিক কেন্দ্র। শনিবার বাড়া মারাঠা সাম্রাজ্যের প্রথম পেশওয়া বাজিরাও এবং তার স্ত্রী কাশীবাইয়ের স্মৃতি বহন করে। বাজিরাও পেশওয়ার প্রথমের পর বহু প্রজন্ম তাদের শৌর্য বীর্যের পতাকা উত্তোলন করেছে এই দুর্গে। এই দুর্গের সব থেকে বড় উদ্দেশ্য ছিল নিরাপত্তা। শনিবার বাড়ার 5টি দরজা এবং 9টি বুরুজ নিয়ে তৈরি। এর প্রধান দরজাটি হলো দিল্লি দরওয়াজা। এছাড়াও এখানে রয়েছে গণেশ দরওয়াজা, খিড়কি দরওয়াজা, মস্তানি দরওয়াজা এবং জামুন দরওয়াজা। প্রত্যেকটি দরজার নামকরণের পেছনেও কিন্তু রয়েছে কিছু কারণ। দিল্লি দরওয়াজা, যেটি হলো শনিবার বাড়া প্রবেশের প্রধান ফাটক, এটি উত্তর দিকে মানে দিল্লির দিকে মুখ করে তৈরি করা হয়েছে, তাই এটিকে দিল্লি দরওয়াজা নাম রাখা হয়েছে। এবং এই দরজায় 72টি লোহার স্পাইক ওপরের দিকে বানানো রয়েছে, যাতে কখনো আক্রমণকারী যদি হাতির দ্বারা দরজা ভাঙার চেষ্টা করে, তবে হাতি আহত হবে এবং দরজাও ভাঙতে তারা অসফল হবে। এই মেন ফাটকের দুটো দিকে দুটো দুরকম ছবি আছে, একদিকে সূর্যের এবং একদিকে চাঁদের। এই খুব অদ্ভুত লাগে না এটা শুনতে? অ্যাকচুয়ালি সূর্যের যেদিকে ছবি আঁকা আছে সেই দরজাটা দিনের বেলা খোলা হতো, আর যেদিকে চাঁদের ছবি আঁকা আছে সেই দরজাটা খোলা হতো রাতের বেলা। 1773 সালে 18 বছর বয়সী দশম পেশওয়া নারায়ণ রায়কে তার নিজের কাকা রঘুনাথ রাও এবং কাকিমা আনন্দবাইয়ের ষড়যন্ত্রে হত্যা করা হয়। বলা হয় দুর্গে আজও নারায়ণ রায়ের চিৎকার "কাকা মালা বাঁচবা", মানে কাকা আমাকে বাঁচাও, শোনা যায়। তাই নারায়ণ রায়কে হত্যা করে যে দরজা দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সেই দরজার নামই পরবর্তীকালে হয় নারায়ণ দরওয়াজা। তাই আজও হন্টেড প্লেস ইন পুনে বলে সার্চ করলে সবার আগেই আসে শনিবার বাড়ার কথা। তবে আগে এই দুর্গের গেটের সামনে ছিল একটা বড় জামের গাছ, তাই এই গেটের নাম আগে ছিল জামুন দরওয়াজা। এবার শুনুন এক রোমাঞ্চকর প্রেমের কাহিনীর কথা, যাই শনিবার বাড়া দুর্গের সঙ্গে জড়িত। ইতিহাসে এর বিশেষ একটা জায়গা দখল করে আছে। বাজিরাও এবং মস্তানির প্রেম কাহিনী, এই নিয়ে একটা সিনেমাও কিন্তু আমরা দেখেছি, বাজিরাও মস্তানি। যেহেতু মস্তানি একজন মুসলিম রাজবংশের কন্যা, তাই বাজিরাও প্রথমের পরিবার এবং সমাজ মস্তানিকে মেনে নিতে পারেননি। তাই মস্তানির জন্য তৈরি হয়েছিল একটা সম্পূর্ণ আলাদা মহল, মস্তানি মহল। আর মস্তানি যেই গেট দিয়ে বাজিরাওয়ের সঙ্গে দেখা করতে দুর্গে প্রবেশ করতেন, সেই গেটটির নাম হয়েছিল মস্তানি গেট। তবে আগে অবশ্য এই মস্তানি গেটটির নাম ছিল আলী বাহাদুর দরওয়াজা। বাজিরাওয়ের মৃত্যুর পর মস্তানিও মৃত্যুবরণ করেন। তবে কেউ বলে তিনি আত্মহত্যা করেন, আবার কেউ বলেন তিনি নাকি বিষ প্রয়োগের শিকার। বাজিরাও এবং মস্তানির এই প্রেম কাহিনী শুধুমাত্র ইতিহাস নয়, এটি সংস্কৃতি এবং সাহিত্যেও অমর কাহিনী হিসাবে রয়ে গেছে। আর এই শনিবার বাড়া তাই আজও তাদের প্রেম কাহিনীর সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এবার বলি এই দুর্গের ধ্বংসের কাহিনী। 1828 সালে দুর্গের একটি বড় অংশে ভয়াবহ আগুনে ধ্বংস হয়ে যায় এবং বর্তমানে এই দুর্গের শুধুমাত্র কিছু অংশই আছে। আর সেটি সেই সময়ের স্থাপত্য এবং ঐতিহ্যের সাক্ষী বহন করছে। শনিবার বাড়া বর্তমানে একটি পর্যটন কেন্দ্র। এটি ইতিহাস এবং রহস্যের মিশ্রণ, যা প্রতিদিন অসংখ্য দর্শনার্থীকে আকর্ষণ করেন।
আমি যেহেতু মহারাষ্ট্রে থাকি, সেই সুবাদে বেশ কয়েকবার আমি শনিবার বারায় গেছি। এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো আমি দেখেছি, আর এই পুরো জায়গাটা ঘুরে একটা ট্রাভেল ভিডিও বানিয়েছি, যা ভারতবর্ষের সব জায়গার লোকেদের দেখার সুবিধা করে দেয়। তাই আমার ট্রাভেল চ্যানেল সোনালিস ক্যানভাসে গিয়ে আপনারা দেখতে পারেন শনিবার বারার এই ভিডিওটি। তবে মস্তানি মহলের আজ আর অস্তিত্ব নেই। কি ভাবছেন নাকি মস্তানি মহলটা দেখা হলো না? তবে এর স্বাদ যদি আস্বাদন করতে চান, তবে অবশ্যই পুনার দীনানাথ কেলকার মিউজিয়ামটা ভিজিট করতে পারেন। সেখানেই আপনি দেখতে পাবেন মস্তানি মহলের কিছু অংশ। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।